ভেবেছিলাম কি অনেক কিছু উন্নতি করতে পারবো এই দফতরে এসে, কিন্তু যা দেখলাম সেখানে কোনো ভালো কাজ করার জায়গা দিত না অরূপ বিশ্বাস। কেন এমওএস এর একটা ললিপপ যেটা আমাকে দিয়ে রেখে দিয়েছিল সাইডে, শুধুমাত্র চা থেকে বিস্কিট খাওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না স্পোর্টস ডিপার্টমেন্টে। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। চৌঠা মে বাংলা নির্বাচনের ফল প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছিলেন বাংলা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তৃণমূল কংগ্রেস ছাড়ছেন বলে একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, পাপ বাপকেও ছাড়ে না। তবে এরপরে শুরু হয়েছিল জল্পনার। ঠিক কী হয়েছিল যে কারণে মনোজ তিওয়ারি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমনটা বললেন, এই বিষয়ে এবার নিজে মুখ খুললেন মনোজ তিওয়ারি। একাধিক সাক্ষাৎকারের অনুরোধ আসার পর তিনি তার নিজের সোশ্যাল মিডিয়াতেই দীর্ঘ 10 মিনিটের বক্তব্য রেখেছেন, যেখানে প্রাক্তন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার সঙ্গে কি করেছেন সেই বিষয়ে মুখ খুলেছেন মনোজ তিওয়ারি। জানিয়েছেন, চা এবং বিস্কুট খাওয়া ছাড়া তাকে আর কোনো কাজই দেওয়া হয়নি। বাংলার ক্রীড়া জগতের উন্নতির স্বার্থে কোনো কাজ করতে গেলেও পাওয়া যায়নি অ্যাপ্রুভাল। শুধু তাই নয়, মেসি ইভেন্টের করুণ পরিণতির আভাস আগেই পেয়ে গিয়েছিলেন মনোজ তিওয়ারি, যে কারণে তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি ইভেন্টে যোগদানও করেননি। কি বলছেন মনোজ, চলুন শুনে নেওয়া যাক। অবশ্যই আপনারা সবাই জানে আমি ক্রীড়া জগতের ছেলে ছিলাম, রাজনৈতিক লোক ছিলাম না, কিন্তু আমাকে বারবার ফোন করে আমাকে আবেদন করে ডেকেছিল। 2019-এও আমাকে বলেছিল লোকসভা লড়তে, কিন্তু আমি তখন না করে দিয়েছিলাম। কিন্তু 2021-এ আমি যখন ভাবলাম কি আমি যদি এই জায়গাটাকে এই প্ল্যাটফর্মটাকে যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে মানুষের যে কাজ করার যে সবসময় চিন্তা ছিল, স্বপ্ন ছিল, ছোটবেলা থেকে কষ্ট দেখেছিলাম বলে সেটা করার, আর প্লাস আমার খেলার জগতে যে অন্যায়গুলো হয়েছিল সেই অন্যায়গুলো যেন আর কারোর সাথে না হয়, তাহলে আমি রাজনীতিতে আসি। আর যখন এমওএস আমাকে করা হয়েছিল জয়যুক্ত হওয়ার পর, তখন আমি ভেবেছিলাম কি অনেক কিছু উন্নতি করতে পারবো এই দফতরে এসে, কিন্তু যা দেখলাম সেখানে কোনো ভালো কাজ করার জায়গা দিত না অরূপ বিশ্বাস। কেন এমওএস এর একটা ললিপপ যেটা আমাকে দিয়ে রেখে দিয়েছিল সাইডে, শুধুমাত্র চা থেকে বিস্কিট খাওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না স্পোর্টস ডিপার্টমেন্টে। কেন এটা অনেক দুঃখর সাথে বলতে হচ্ছে, কেন আমি ভেবেছিলাম কি অনেক প্রতিভা মেয়ে বাচ্চারা, ছেলের বাচ্চারা আছে যারা অ্যাথলেটিক্স করে বা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আছে বা ফুটবল খেলে বা হকি খেলে, বিভিন্ন স্পোর্টসের ডিসিপ্লিনে তাদেরকে ভালো ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে আরো ভালোভাবে গাইড করে তাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড থেকে শুরু করে তাদের সাথে মিলেমিশে তাদের সেই অসুবিধার জায়গাগুলো ঠিক করে দেওয়ার একটা চিন্তা ভাবনা পরিকল্পনা ছিল, কিন্তু সব কটা কিন্তু ভাঙচুর নষ্ট করে দিয়েছে যখন বুঝতে পেরেছি আমাকে শুধু এইখানে ব্যবহার করার জন্য এনেছিল রাজনৈতিক ময়দানে, আর কোনো কাজ যেন আমি করতে না পারি সেটার পুরো ব্যবস্থা করে রেখে দিয়েছিল। আর আমি আপনাদেরকে এটাও জানাতে চাই কি আমার নিজের কানেকশনের মাধ্যমে ইয়োহান ব্লেক, আপনারা জানেন বিশ্বর একটা নামকরা ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলিট, যিনি ইউসেন বোল্টের সাথে অলিম্পিক্সে রিলে গোল্ড মেডেলিস্টও ছিলেন, প্লাস উনি জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের গোল্ড মেডেলিস্ট ছিলেন। ওনাকে আমি বাংলায় সেন্টার অফ এক্সিলেন্স হাব করার পুরো ব্যবস্থা করিয়ে দিয়েছিলাম, কিন্তু এই প্রস্তাবটা যখন আমি অরূপ বিশ্বাসের কাছে নিয়ে যাই কি আমি আন্তর্জাতিক একটা ট্র্যাক অ্যান্ড অ্যাথলিটকে আনতে চাইছি এইখানে নাম করা ইয়োহান ব্লেক, তাকে আনতে দিল না। তার শুধুমাত্র 5 কোটি টাকা এক্সপেন্স হতো, খরচা হতো সবকিছু মিলিয়ে, যেখানে আমাদের 700 কোটি টাকা স্পোর্টস বাজেট আছে সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, না করে দিল। যখন আমি প্রস্তাবটা নিয়ে গেলাম তখন মন প্রাণ একদম ভেঙে গেছিল। আমি ভাবলাম কি যেই অ্যাথলিটসগুলো আমাদের রাজ্যটাকে ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, কারণ অন্য রাজ্যর স্পোর্টস পলিসি আর আমাদের রাজ্যের স্পোর্টস পলিসির যে প্রাইজ মানি আছে সেটা যদি তুলে দেখেন তাহলে সেই পার্থক্যটা বুঝতে পারেন। আমরা কোনো মেয়ে বাচ্চাদেরকে ছেলে
কে আমরা আটকাতে পারিনি রাজ্যতে। তাই জন্য এইটা আমি পরিকল্পনা নিয়েছিলাম, কানেকশনের মাধ্যমে আনতে পেরেছিলাম, হ্যাঁও হয়ে গেছিল। কিন্তু শুধুমাত্র এই অরূপ বিশ্বাস যে স্পোর্টসের মিনিস্টার ছিলেন আমার উপরে, এটা ইনসিকিউরিটির জন্য না করে দিল। আমি জানি না এত ভালো একটা অপরচুনিটি সেটাকে হাতছাড়া করলো। এই প্রস্তাবটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও গেছিলাম, কিন্তু উনি বলে দিলেন না, তুমি অরূপ বিশ্বাসের সাথে কথা বলে নাও। আপনারা ভাবতে পারছেন কত বড় একটা আমাদের উপকার হতো, আমাদের ক্রীড়া জগতে কত বড় একটা এটা ব্যবস্থা হতে চলেছিল, কিন্তু এটা না করে দিয়েছে। কোনো কাজই করতে দিত না, শুধু চা বিস্কিট খাওয়া ছাড়া ডিপার্টমেন্টে আমার আর কোনো কাজ ছিল না। মানে অনেক দুঃখ পেয়ে এটা বলছি, কেন আমি ভেবেছিলাম একটা ক্রীড়া জগতের ছেলে এসে অনেক ডিফারেন্স করবে, কিন্তু আসলে রিয়ালিটিতে অন্য কিছু আমি দেখতে পেয়েছি, অনুভূতি করতে পেরেছি। তাই জনগণ এই সরকারটাকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে। কেউ পছন্দ করতো না। আপনারা দেখেছেন মেসি কাণ্ডটা, মেসি ইনসিডেন্টটা, আমি জানতাম, আমার আভাস ছিল, কেন পদে পদে ধাপে ধাপে আমাকে যেভাবে অসম্মান করেছে। কোনোদিন স্টেজে ডাকতো না, ডুরেন্ট কাপের ফাইনালে যখন প্রাইজ সেরিমনি হয়েছে মাঠে গেছিলাম, কিন্তু আমাকে জোর করে ডাকতো না, কেন আমার যে ছবি চলে আসবে তার সাথে, সেটা ও কোনোদিন সেটা সহ্য করতে পারতো না। তাই ওই অনুভূতিগুলো পেয়ে পেয়ে আমি কিন্তু বুঝে গেছিলাম কি আমার বারবার আমি যদি যাই তাহলে আমাকে অসম্মান বারবার অপমানিত করবে। তাই আমি মেসি কাণ্ড যখন হলো, মেসি যখন এসেছিল, আপনারা জানেন আমি মাঠে যাইনি। আমি জানতাম এই ধরনের কিছু ইনসিডেন্ট হতে চলেছে। আপনারা দেখেছেন এই অরূপ বিশ্বাসের জন্য কিন্তু গোটা আমাদের রাজ্য যারা খেলা প্রেমী, ফুটবল ফ্যান, মেসির ফ্যান, আর্জেন্টিনার ফ্যান, তারা চোখে দেখতে পারেনি। মানে তার জন্যই কিন্তু এই মেসি 5 মিনিট 10 মিনিটের অন্তরে ফিরে চলে গেল। এত বড় সুযোগ হাতছাড়া করিয়ে দিল এই শুধুমাত্র অরূপ বিশ্বাস। তাই আপনারা বুঝতেই পাচ্ছেন কি আমি এই 5 বছর কি ফেস করেছি এই স্পোর্টস ডিপার্টমেন্ট। এর ছাড়া যখন আমি বিধায়কের হয়ে আমি শিবপুরে যেভাবে কাজ করেছি, সেই তথ্যগুলো আমার কাছে আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আছে। তারা জানে কি আমি আমার এমএলএ তহবিলের টাকা থেকে কত দ্রুত গতিতে আমি কাজ করাতে পেরেছি, সেই প্রমাণটা তার কাছে আছে। বারবার মিটিংয়ে, বছরের পর বছর যখন মিটিং হতো, সেখানেও ওরা উল্লেখ করতো কি শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি সবচেয়ে প্রথম নম্বরে আছে, তহবিলের টাকাটা খরচা করে উন্নয়ন করে। আর যেই জায়গাগুলোতে স্বাধীনতার পর থেকে আলো ছিল না, রাস্তা ছিল না, সেইখানে রাস্তা আলো সব কটা করিয়েছি। সেইখানকার জনগণ, মানুষ রাস্তায় রাস্তায় বলতে পারছে, মাথা উঁচু করে বলতে পারছে যতদিন কাজ করেছি ভালোভাবে কাজ করেছি। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।